এই তোরা পালাসি কোথায়? দাঁড়া, স্টপ ইট। আর কি মানে টাইম পাও না? সবার খাওয়াটা নষ্ট হয়ে গেল তো। না জেনে শোনার গায়ে হাত দিলে কেন? তুমি জানো ওর কাছে ভয়ানক আত্মা আছে, তোমার যখন তখন ক্ষতি করে দিতে পারে। এসব ভূত আত্মা প্রেত বিশ্বাস করতো 90s এর লোক। এটা 2026, এখন আর এসব কেউ বিশ্বাস করে না। তুমি বিশ্বাস করো আর না করো, এটাই সত্যি। থামো, এই তোমাদের মতন কিছু ভণ্ড লোক নিজেদের ইনকামের জন্য সমাজে কুসংস্কার ছড়ায়। খেয়ে দিয়ে কোনো কাজ নাই, যত সব বুজুর্গি। এসব করার থেকে রাস্তায় থালি বিক্রি করবা, তাতেও একটু সম্মান থাকবে। রাবিশ মেন্টালিটি। দেখো বাবা, উনার সাথে এইভাবে কথা বলো না। আমিও এইসবে বিশ্বাস করতাম না, কিন্তু এখন যা দেখছি এটাই বাস্তব। ব্যাস, আমার এসব কথা শোনার ইন্টারেস্ট নেই। তোমার হাতে রেখা আমি স্পষ্ট বুঝতে পারছি সামনে তোমার অনেক বড় বিপদ। আমার বিপদ? তাহলে তো আমার মৃত্যু হবে। দেখো দেখো, তাহলে আমার কবে মৃত্যু লেখা আছে? চলো আমার হাত। যত সব আবল তাবল। আরে তোরা সবাই পালিয়ে গেলে কেন? তোদের জানে এত ভয়? চোখে লেগা। ভাই কি হয়েছে তোর? এমন করছিস কেন? ভাই কেমন করছে? তুই এমন করছিস কেন বাবা? মা, আমার হাত তো ঠিক হয়ে গেছে। আরে একটু যন্ত্রণা করছে না। আমার তো অন্য কিছু মনে হচ্ছে। সকাল হোক, আমি তোকে তান্ত্রিকের কাছে নিয়ে যাবো। কি রে, কাল তো বলছিলি ভূত পেতে বিশ্বাস করিস না, আমরা নাকি চিটিংবাজ। আজ সকাল হতে না হতে আমার কাছে চলে এসেছিস যে? আমি আসতে চাইছিলাম না, আমার বাবা মা আমাকে জোর করে নিয়ে এসেছে। ওর কথা বাদ দাও, একটু দেখো না মা, কালকে ও হাত নিয়ে অদ্ভুত আচরণ করছিল। বস, তোর হাতে যেটা হয়েছে এটা তো ঠিক হয়ে যাবে, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি একটা ভয়ঙ্কর আত্মা তোকে টার্গেট রেখেছে, যে কোনো সময় তোকে অ্যাটাক করতে পারে। যত সব আবল তাবল কথাবার্তা। এই জন্য আমি এখানে আসতে চাইছিলাম না। হয়তো আমার সেটা প্রবলেম, না হলে নার্ভের সমস্যা হতে পারে। এর বেশি কিছু না। ছেড়ে দে আমাকে, আমি ছাড়বো না। আলিয়া, এই ওর কি হয়েছে? খবরদার, তুই ওর কাছে যাবি না। এই সুমন, আলিয়ার কি হয়েছে? জানেনি ভাই, ক্লাস চলতে চলতে হঠাৎ প্রফেসরের গলা টিপে ধরে। আমরা কোনো রকমে ছাড়িয়ে ওখান থেকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ওখানে গিয়ে আবার ডাক্তারের গলা টিপে ধরেছিল। এইসব দেখে আমরা এখানে নিয়ে আসলাম। তোকে আমি ছাড়বো না, তোকে আমি শেষ করে দেবো। আলিয়া, কে বলেছিল গায়ে হাত দিতে? তোকে তো আগে বারণ করেছিলাম, ওর গায়ে হাত দিবি না। আরে ও তো তোমার গলা টিপে ধরেছিল, ওই জন্য তো তোমাকে আমি ছাড়াবার চেষ্টা করলাম। ভুল করেছিস, এটা কোনো সাধারণ আত্মা না। প্রতিশোধের নেশে ঘুরে বেড়ানো এক ভয়ঙ্কর বেতাত্মা, যে তোকে টার্গেট করে রেখেছে। ও তোর ক্ষতি করবেই। তাহলে এখন কি উপায়? আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে। অস্বাভাবিক কিছু দেখলে আমাকে খবর দেবেন। এখন যান, যান এখান থেকে।